মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেই বিপত্তি। পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। তবে অসুস্থতা তার অদম্য ইচ্ছাশক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের বেডে পরীক্ষা দিল সেই ছাত্রী। জানা গিয়েছে ওই ছাত্রীর নাম সুস্মিতা রায়। সে মানিকগঞ্জ হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষার আসন পড়েছিল বোনাপাড়া হাই স্কুলে। পরীক্ষা চলাকালীন আচমকাই সে প্রচণ্ড অসুস্থ বোধ করতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ এবং দায়িত্বরত শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করেন। হাসপাতালে চিকিৎসকরা সুস্মিতার প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তবে পরীক্ষা দেওয়ার জেদ ছিল অটুট। ছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা দপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। হাসপাতালের একটি নির্দিষ্ট কক্ষে সুস্মিতার জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। নিয়ম মেনে সেখানে পুলিশি পাহারা এবং পর্ষদের নির্দিষ্ট পরিদর্শকের উপস্থিতিতে পরীক্ষা নেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, সুস্মিতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তার এই লড়াইকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক এবং অভিভাবক সকলেই। প্রতিকূল পরিস্থিতিতেও সুস্মিতার এই হার না মানা মানসিকতা অনেক পরীক্ষার্থীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। বললাম বাবা, কি নাম তোমার? বললাম কি হয়েছিল একটু বলবে তোমার? তারপরে পরীক্ষা হলো, পরীক্ষা দিলে হাসপাতালে বেডে? কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে? কি হয়েছিল, মাথা ঘুরছিল? অপারেশন হয়েছিল নাকি কোনো? ঠিক আছে। বলছি স্যার, আজকে আপনার এখানে কেন? আমাদের এক স্টুডেন্ট অসুস্থ হয়েছিল, ওকে অ্যাডমিশন করানো হয়েছিল, ওর পরীক্ষা ছিল। স্যার, ছাত্রীর নাম? সুস্মিতা রায়। সে কোন স্কুলের ছাত্রী? এখন পরীক্ষা হয়ে গেল স্যার? ঠিক। উনি কি আগামীতেও পরীক্ষাগুলো এখানেই দেবে? কি মনে হচ্ছে? বোঝা যাচ্ছে না, ডাক্তার যদি ছুটি দেয় তাহলে তো বাড়িগুলো যাবে। স্যার, অসুস্থ কখন হয়েছিল? তো মোটামুটি হতে অ্যাক্টিভ হয়েছিল। মানে কী করে হয় স্যার? সে ওটা অপারেশন হয়েছিল। ঠিক স্যার।